নমস্কার। গল্পভেলায় আজকে আপনাদের যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি বনফুল রচিত সেকালের রায়বাহাদুর। রায়বাহাদুর কর্তব্যকর্মে লিপ্ত ছিলেন। গত কয়েক দিবস হইতে তাহার আহার নিদ্রা নাই বলিলেও চলে। বিদ্রোহ দমনার্থে সৈন্য সমবিবাহারে তাহাকে গ্রাম হইতে গ্রামান্তরে ফিরিতে হইয়াছে। আইন ভঙ্গকারী জনতার উপর গুলিবর্ষণ করিবার আদেশ দিয়া, বিদ্রোহী নেতাগণকে বন্দী করিয়া, পলাতক আসামিদের নামে সমন জারি করিয়া কর্তব্যপরায়ণ রায়বাহাদুর গত কয়েক দিবস হইতে আইন ও শান্তিরক্ষা কার্যে ব্যাপৃত আছেন। তিনি শিক্ষিত ভদ্রলোক, এই জাতীয় কার্য করিতে অভ্যস্ত নহেন, কিন্তু দেশের এই দুর্দিনে স্বেচ্ছায় নহে বাধ্য হইয়াই তাহাকে এই সকল অপ্রিয় কর্তব্য করিতে হইতেছে। তিনি ইহা জানেন যে জনতার উপর গুলিবর্ষণ করিলে অনেক নিরীহ লোকও মারা পড়ে। যাহারা পুলিশ কর্তৃক ধৃত হইয়াছে তাহাদের মধ্যে নির্দোষ লোক থাকাও অসম্ভব নহে। কিন্তু কি করিবেন তিনি? কেহই যে আইনের মর্যাদা রক্ষা করিতেছে না, সকলেই যে আইন ভঙ্গ করিতে বদ্ধপরিকর। এ অবস্থায় নিত্যির ওজনে বিচার করিয়া চলিলে বিদ্রোহ দমন করা অসম্ভব। বিদ্রোহীদের মনে ত্রাস সঞ্চয় করিবার জন্যই মধ্যে মধ্যে বিভীষিকাপূর্ণ বিকটতা প্রয়োজন। এই আকস্মিক বিপদ হইতে যে কোনো উপায়েই হোক দেশকে রক্ষা করা প্রত্যেক সুস্থ মস্তিষ্ক ব্যক্তির একান্ত কর্তব্য। তিনি কর্তব্যে অবহেলা করিতে অপারগ। রায়বাহাদুর একাগ্রচিত্তে লিখিতে লাগিলেন। রায়বাহাদুর দেশদ্রোহী নহেন, তিনিও স্বদেশ হিতৈষী। কিসে দেশের মঙ্গল কিসে অমঙ্গল তাহা তাহার অবিদিত থাকিবার কথা নহে। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র, ইতিহাসেই প্রথম শ্রেণীর এমএ। এতকাল শাসন বিভাগে কর্ম করিয়া তিনি দেশের কার্যই করিয়াছেন এবং মর্মে মর্মে ইহাই বুঝিয়াছেন যে ব্রিটিশ রাজশক্তির আনুগত্য করিলেই ভবিষ্যতে হয়তো আমরা কোনোদিন শাশ্বত শাসনের যোগ্যতা লাভ করিলেও করিতে পারি। ইহা ছাড়া অন্য কোনো পন্থা নাই। যাহারা অন্য পন্থার কথা চিন্তা করিয়া স্বল্পবুদ্ধি অথবা দুষ্টবুদ্ধিবশে উত্তেজনাপ্রবণ জনতাকে বিপথে চালিত করেন এবং দেশের অগ্রগতিকে পিছাইয়া দেন, তাহারা উন্মার্গগামী বাতুল মাত্র। গারদী তাহাদের যোগ্য স্থান। ঈষৎ ভ্রুকুঞ্চিত করিয়া রায়বাহাদুর লেখনী সংযত করিলেন। দূরে একটা কোলাহল শোনা যাইতেছে, কিন্তু সময় নষ্ট করিলে চলিবে না। রিপোর্টটা আজই লিখিয়া ফেলিতে হইবে। আবার তিনি কাজে মন দিলেন। লুটতরাজ করিলে আমরা স্বাধীন হইব? রেল স্টেশন পোস্ট অফিস পড়াইয়া দিলেই স্বরাজ হইবে? টেলিগ্রাফের তার কাটিলেই ব্রিটিশ সাম্রাজ্য পঙ্গু হইয়া যাইবে? ইহারা খেপা না পাগল? যদি স্বাধীনতা পাওয়া যায়, ইহাদের দৌলতেই যাইবে। ইতিহাসের নজির তুলিয়া রায়বাহাদুর অনায়াসেই প্রমাণ করিয়া দিতে পারেন ইংরেজ শাসনের প্রভাবে আমরা কিরূপে শনৈ শনৈ সুসভ্য আত্মসচেতন জাতিতে পরিণত হইতেছি এবং ভবিষ্যতে ক্রমশ কিরূপে সুপক্ক হইয়া অবিমিশ্র স্বাধীনতা লাভে সমর্থ হইব। এখনো যে আমরা অযোগ্য তাহাতে সন্দেহ নাই। এই অসমর্থ আত্মকলহপরায়ণ সুবিধাবাদী ব্যক্তিকেন্দ্রিক জনতাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া অর্থহীন। যোগ্য হইলেই ব্রিটিশ জাতি যে আমাদের স্বাধীনতা দিতে ইতস্তত করিবেন না, এ বিষয়ে রায়বাহাদুর নিঃসন্দেহ। যজ্ঞের সমাদর করিতে ব্রিটিশ জাতি কখনো পরাণমুখ নহেন। ইহার প্রমাণ তিনি নিজেই। অখ্যাত বংশে তাহার জন্ম, দরিদ্র বিধবার একমাত্র পুত্র তিনি। অসীম কষ্ট সহ্য করিয়া প্রভূত অধ্যাবসায় বলে তিনি বিদ্যার্জন করিয়াছিলেন। গুণগ্রাহী ইংরেজ তাহার সে দুরূহ তপস্যার জন্য অভীষ্ট বরদান করিয়াছেন। বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ কোলাহলটা ক্রমশ নিকটবর্তী ও প্রবল হইয়া উঠিল। বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ। চিৎকার ভীষণ হইতে ভীষণতর হইয়া উঠিল। দুম 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 গুলিবর্ষণ শুরু হইয়া গেল।
তারপর সব চুপ। রায়বাহাদুর উঠিয়া বাহিরে আসিয়া দাঁড়াইলেন। দেখিলেন ভীরুর দল ছত্রভঙ্গ হইয়া পালাইতেছে। একটা লোক পড়িয়া আছে, বোধহয় মারা গিয়াছে। তাহার হাতে কংগ্রেসের পতাকা। রায়বাহাদুর নামিয়া গেলেন। রক্তাক্ত দেহটার পানে চাহিয়া ক্ষণিকের জন্য তাহার হৃৎস্পন্দন থামিয়া গেল। তাহারই জ্যেষ্ঠ পুত্র। ক্ষণিকের জন্য তিনি বিমূঢ়ের মতো দাঁড়াইয়া রহিলেন, কিন্তু তাহা ক্ষণিকের জন্যই। পর মুহূর্তেই মোটরে চড়িয়া কমিশনার ভবনের উদ্দেশ্যে তিনি ছুটিতে লাগিলেন। নির্বোধ ছেলেটার হঠকারিতার জন্য ক্ষমা প্রার্থনা করিতে হইবে। আরও এরকম ভিন্ন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন গল্পভেলায়।